হ্যাঁ, আসসালামু আলাইকুম and হ্যালো সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমি আপনাদের ইনস্ট্রাক্টর শারমিন শাগুফতা হাসান। আমি নিজের ইন্ট্রোডাকশনটা প্রথমে দিয়ে নেই, তাহলে আমার জন্যও সুবিধা হবে, আপনাদের জন্যও সুবিধা হবে বুঝতে। আমি 22 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স বাংলাদেশে প্রাইমারি টিচার হিসেবে স্টার্ট করেছি। অফকোর্স একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল MBA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তারপরে একটা স্কুলে প্রাইমারি টিচার ইংলিশ মিডিয়ামে ছিলাম। 8 বছর পড়ানোর পর ইংল্যান্ডে গেলাম। ইংল্যান্ডে যাওয়ার পর ওইখানে স্কুলেই চাকরি স্টার্ট করলাম। পরবর্তীতে আমি আমার কোয়ালিফিকেশনটা ইংল্যান্ড থেকে নিলাম, ফুললি কোয়ালিফাইড টিচার হলাম। টিচিং স্টেটাসটা পেলাম ইংল্যান্ডের, UK থেকেই সব হলো। তো ওখানেও ফুল কোয়ালিফাইড হিসাবে অনেক বছর চাকরি করার পর মনে হলো যে দেশে আসি, দেশে এসে নিজে কাজ করি। এখানেই আমার জার্নিটা শুরু হলো, এখান থেকেই আমি স্টার্ট করব। আমি ম্যাথসেরও কোয়ালিফাইড টিচার, ম্যাথস পড়ানোর জন্য ইংলিশ স্পেশালিস্ট টিচারও, দুটাতেই আমি স্পেশালিস্ট ভাবে কোয়ালিফিকেশনটা গেইন করেছি। তো আমার ক্যারিয়ারটা এখন আমি এখানে ইংলিশ স্পোকেন হিসাবে স্টার্ট করতে চাচ্ছি। আমি খুবই প্রাউড এই টিমটা লিড করার জন্য, আমি খুবই প্রাউড এই কোর্সটা স্টার্ট করার জন্য। কোর্সটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং হবে, আমার মনে হচ্ছে একটা ইন্টেন্স কোর্স, শর্ট কোর্স, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোর্স হবে। কেন ইন্টারেস্টিং হবে এবং জিনিসটা ডিফারেন্স হবে, বিকজ আপনারা দিনের শেষে আপনারা নিজেরাই আপনাদের লেভেলটা জাজ করতে পারবেন, আপনি কোথায় স্ট্যান্ড করেন। ফর এন এক্সাম্পল, অবভিয়াসলি আপনার এখানে কিছু স্টুডেন্টস থাকবেন, কিছু ব্যবসায়ী থাকবেন, ফ্রিল্যান্সিং এর মেম্বার্স থাকবেন, সব ধরনের মানুষই হয়তো বা এই কোর্সটা ইন্টারেস্টেড হবে। তাদের লাভটা হবে কি জানেন, আপনি যখন দেখবেন আপনি ইজিলি কমিউনিকেট করতে পারছেন, বিকজ আমি আমার আগেরও একটা ভিডিওতে মেনশন করেছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট জানা, যে গ্লোবালি না আগাতে পারলে অনেক পিছিয়ে যাব। গ্লোবালি আগানোর জন্য আমার এই কোর্সটা আমি স্পেশালি ডিজাইন করেছি, যাতে আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ড সবার সাথে ইজিলি কমিউনিকেট করতে পারেন সিম্পল কারেক্ট ইংলিশে। এটাই কিন্তু চায় বিদেশের মানুষ, বিকজ ওইটা তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওরা কিন্তু আমাদের থেকে এক্সপেক্ট করে না কঠিন ভাষা দিয়ে একদম এইভাবে ওইভাবে বলাটা, ওরা সিম্পলি আমাদের থেকে আশা করে এবং স্মার্ট মনে করে যে যা বলছি সেটা বুঝাতে পারছি কিনা, এবং ওরা যা বলছে ওদের অ্যাকসেন্টটা আপনি বুঝতে পারছেন কিনা। আমার লাইফেও প্রথমে, ফর এক্সাম্পল UK-তেই ওদের অ্যাকসেন্ট ইজ ভেরি ডিফারেন্ট, মাঝে মধ্যে বোঝা যায় না, তো বারবার বলতে হতো সরি সরি, পার্ডন মি, কি বলছেন বুঝতে পারছি না। সো এই জিনিসগুলি ইউজ টু হওয়া, বিদেশি ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করা, এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এটা বিলিভ করি। খুবই একটা শর্ট কোর্স কিন্তু ইন্টেন্স, আপনি যদি রেগুলারলি অ্যাটেন্ড করেন এবং ফলো করেন, গ্যারান্টিড আপনার উপকার হবেই হবে। কোর্সটার বেশি কিছু এইম না, কোর্সটার কিছু কিছু জিনিসে আমরা কনসেন্ট্রেট করবো, যেমন ধরেন প্রোনাউন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, ওরা এটা লক্ষ্য রাখে। আপনার ক্লায়েন্ট বলেন, আপনি যার সাথে ইন্টারভিউ দিতে যাবেন, আপনি কিভাবে ওয়ার্ডগুলি প্রোনাউন্স করছেন, কিভাবে কথাটা বলছেন, এটা খুব ম্যাটার করে। কিন্তু আপনি কারেক্ট ইংলিশ বললেন, একটা সেন্টেন্স ঠিক ঠিক আছে কারেক্ট ভাবে বললেন, কিন্তু অত স্মার্টলি প্রেজেন্ট করলেন না, সেখানেও হয়তো একটু ব্যাকআপ করতে পারে। তো ওগুলিরও আমাদের প্র্যাকটিস চলতে থাকবে। প্রোনাউন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, ওইটাই আমরা অনেক ফোকাস করব। ভোকাবুলারি, যেটা নতুন ওয়ার্ডের মধ্যে নতুন ওয়ার্ড যখন আপনি ইউজ করে করে কথা বলবেন, আপনার কনফিডেন্টও বাড়বে, ওরাও জানবে যে হ্যাঁ আপনি অ্যাডভান্স লেভেলের একজন লার্নার। আপনি ব্যবসা পারেন কিন্তু কমিউনিকেট করতে পারছেন না। আমার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি ফার্স্টে লন্ডনে পৌঁছানোর উইদিন 15 days আমি পার্মানেন্ট চাকরি পেয়ে গেছি, বিকজ অফ মাই ইংলিশ। আমি ইংলিশ মিডিয়ামে কাজ করে গেছি দেখে আমি পেয়ে গেছি। অন দি আদার হ্যান্ড আমার ফ্রেন্ডসরা ছিল, ওদের অনেক দিন লেগেছে চাকরি খুঁজতে, জাস্ট বিকজ অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ, আর কিছু না। ওরা আমার থেকে অনেক ভালো টিচার ছিল, আমার থেকে অনেক জ্ঞানীও ছিল, জাস্ট ল্যাঙ্গুয়েজের একটা প্রফিসিয়েন্সির জন্য অনেকখানি আগায় যাওয়া যায়। সেটা আমি শিওর আপনাদের অনেক উপকার হবে। ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, গ্রামার, এই কয়টা জিনিস, এবং লিসেনিং,
প্রত্যেকটা ক্ষণে ক্ষণে সুযোগ আসলেই শুনতে হবে, শোনার মধ্যে থাকতে হবে ইংলিশের। এই কিছু কিছু জিনিসে আমরা ফোকাস করে 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 আগাবো। খুব ইন্টারেস্টিং থাকবে আশা করি, বিকজ এক গদ বাঁধা বলে যাচ্ছি আপনারা শুনে যাচ্ছেন তা হবে না। খুব ইন্টারঅ্যাক্টিভ ক্লাসগুলি হবে, আপনারা বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। ভিডিওস সাপ্লাই করা হবে যেটা দেখে দেখে আপনারা কিছু বুঝতেও পারবেন। আমার ইন্টারেস্টিং পার্ট যেটা আমি আপনাদের বলবো, যে লেভেলটা আমি আপনাদের জন্য টার্গেট করব, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি ইংল্যান্ডেরটাই মেইনলি, ইউকের কারিকুলামটাই ফলো করব। ইউকের কারিকুলামে আপনারা গেলেই দেখতে পারবেন A1, A2, B1, B2, C1, C2, এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা লেভেল আছে। এই লেভেল দিয়ে বোঝা যায় কে কোথায় স্ট্যান্ড করে। আমরা A1 থেকে অবভিয়াসলি অ্যাজ এ বিগিনার A1 থেকে স্টার্ট করব, আস্তে আস্তে আপনার যখন ইমপ্রুভ হবে A2 তে যাবেন, আপনি নিজেই বুঝবেন ওয়াও আমি তো এতটুকু পারি। যেমন ধরেন একটা এক্সাম্পল আমি আপনাকে দিলাম, A1 যারা A1 স্টেজে যখন আমরা থাকবো, ওই A1টাকে বলে কমপ্লিট বিগিনার লেভেল, মানে জাস্ট বিগিন করলো। এই লেভেলটা আপনি শিখতে পারবেন ছোট ছোট সিম্পল সেন্টেন্স ইউজ করা, ছোটখাটো কমিউনিকেশন করা, কোথায় যাচ্ছেন, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন, এই সিম্পল একটা কনভারসেশন। এটা যখন আপনি দক্ষ হয়ে যাবেন এটাতে, তখন নেক্সট লেভেলে আমরা যাব, সেটা হচ্ছে A2, এলিমেন্টারি লেভেল। এই লেভেলে আরেকটু ডিপেন যাবে, যে কনভারসেশন হবে, কিছু আপনি ডিসক্রাইব করবেন, বর্ণনা করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে। যখন এটা আপনি ইন্ডিপেন্ডেন্ট করতে পারবেন, তখন আবার আপনি নেক্সট লেভেলে যাবেন। সো এই A1, A2, B1, B2, C1, C2, এইটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট আমেরিকা, সব জায়গায় অ্যাকসেপ্টেবল। সো আমার কাছে লাগে যখন আপনি দেখবেন যে ওকে আমি তো B1-এ, যেমন আমি যখন ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু আমার B2 টেস্টটা দিতে হয়েছে, বুঝেন। B2 লেভেল থাকলেই কিন্তু ইউ আর এলিজিবল ওইখানে থাকতে বিদেশে। তো সেখানেই আমাদের টার্গেট, আপনাদেরকে B2 পর্যন্ত নিয়ে যাওয়াটা 3 মাসে। আশা করি পারবো যদি আপনারা সিরিয়াস হন। এবং ইটস ভেরি ইজি, মাত্র 2 সপ্তাহে 2টা ক্লাস, কনসেন্ট্রেট করবেন, কিছু হোমওয়ার্ক করবেন, রেগুলারলি করবেন, খুব ভালো লাগবে, আমি মনে করি বোরিং লাগবে না। B2-তে পৌঁছে গেলে তখন আপনার অনেক কনফিডেন্ট লাগবে, আপনার অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্লায়েন্ট বা যাই বন্ধু বান্ধব বলেন, ফেসবুকে চ্যাটিংও তো একটা স্মার্ট আনসার দিতে পারলে অ্যাট্রাক্ট করা যায় সবাইকে। সো আমরা ওইটাতেই ফোকাস করব, আপনার লেখাটাও কিভাবে ইমপ্রুভ হয়, লিসেনিং কোয়ালিটি, একজন বললো বুঝলাম না, হ্যালো হ্যালো সরি, তো ও তো ইন্টারেস্ট হারায় ফেলবে, ও তো কথা আগাতে পারবে না। তো এই লেভেলগুলিতে আমরা ফোকাস করব, যাতে আপনি নিজেরাই নিজেদের লেভেলটা বুঝতে পারেন কিভাবে কি করা যায়। আর মেইন কম্পোনেন্ট আমাদের সিলেবাসের মধ্যে থাকবে, স্পিকিং ক্লাস থাকবে, ফনিক্স একটা আপনি দেখলেই বুঝবেন। ফনিক্স যেমন একটা সাউন্ডের ব্যাপার, A, B, এগুলির অনেক ডিফারেন্ট একটা ক্যাটাগরি আছে, ওইটা আপনি আস্তে আস্তে শিখে ফেলবেন, যাতে আপনার অ্যাকসেন্টটাও, শুধু তো ইংলিশ বললেই হয় না, ইংলিশের মধ্যে ওই অ্যাকসেন্টটাও আনতে পারলে সুন্দর স্পোকেন ইংলিশ নিজেকেও শুনতে ভালো লাগে। তো ওই ফনিক্সটা আমরা খুব 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 ভালোভাবে প্রত্যেকটা ক্লাসে 5 মিনিট হলে আমরা ফনিক্স প্র্যাকটিস করব। আপনি নিজেও গুগলে আজকের পরে গিয়ে গুগল করতে পারেন যে ফনিক্সটা কি। ফনিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনার প্রাইমারি লেভেলেই ফনিক্সকে পাকাপোক্ত করে দেয়, যার জন্য বড় হয়ে ইংলিশের উচ্চারণ বা এটার কিছু প্রবলেম হয় না। সো ফনিক্সে আমরা ফোকাস করব। ফনিক্স হচ্ছে ওই যে সাউন্ডটা, আ বা কা, এইসবের সাউন্ডটা আমরা প্র্যাকটিস করব, যাতে উচ্চারণগুলি পারফেক্ট হয়। আমরা লিসনিং প্র্যাকটিসটা করব, এইটাও খুব ইম্পর্টেন্ট। শুনবো এবং তাকাবো, দেখবো মুখ কিভাবে নড়ে একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ মানে নিজের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যেমন একটা ব্রিটিশ লোকের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবো, ওর মুখ কিভাবে নড়ে, ও কিভাবে কি করে, ও কথা বলতে গেলে ও কিভাবে এক্সপ্রেশনটা কি, একটা ওয়ার্ডকে কিভাবে ও এক্সপ্রেস করে, ওগুলি ফলো করার চেষ্টা করব। এই লিসনিং পার্টটাও আমাদের সিলেবাসের মধ্যে আছে। সো আমরা নতুন নতুন ওয়ার্ড ইন্ট্রোডিউস করার চেষ্টা করব আমাদের কনভারসেশনে। আমরা ফনিক্স স্মার্টলি উচ্চারণ করার চেষ্টা করব, এবং গ্রামার আস্তে আস্তে সিম্পল গ্রামার দিয়ে ছোট ছোট সেন্টেন্স গুলিকে কারেক্ট ভাবে কমপ্লিট করার চেষ্টা করব। শেষের দিকে কি হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সব কিছু মিলিয়ে একসাথে আমরা
খুব সহজে ফ্লুয়েন্টলি 4-5টা লাইন 4-5টা সেন্টেন্স খুব ফ্লুয়েন্টলি অনায়াসে বলতে পারছি, বাধা চিন্তা করতে হচ্ছে না। বিকজ আপনি যখন একটা কনভারসেশন স্টার্ট করবেন, আপনি কিন্তু ভিতরে ভিতরে অনেক চিন্তা করে তারপর বলতে হয়, লজ্জা পাচ্ছি, কোনো লজ্জার নাই, ভুল হোক, নো প্রবলেম, হাজার হাজার ভুল হয়, এখনো ভুল হয়। আমি এত বছর থেকে এসে আমি এখনো ওদের অনেক স্কটিশ অ্যাকসেন্ট তো কিছুই বুঝি না, বলতে থাকি সরি পার্ডন মি, বুঝতে পারছি না, তারপরে ওরা রিপিট করে বলে। কিন্তু জানতে হবে, বারবার প্র্যাকটিসটা করতে হবে, ইটস ইজি না, কিন্তু অন্য একটা ল্যাঙ্গুয়েজকে দক্ষ করা ইজি না, কিন্তু সম্ভব, ইজিলি সম্ভব যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকে। সো এই কয়টা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নতুন ওয়ার্ড ইউজ করা, ফনিক্স লেভেলটা জানা, এটা কনসেন্ট্রেট করতে হবে। আর আপনাদের গ্রামারটাও আমরা অনেক ফোকাস করব, ভুলভাল ইংলিশ বলে ফেললে ইভেন একটা ছোটখাটো সেন্টেন্সে তখনও মেক সেন্স করবে না, নিজের কাছেই খারাপ লাগবে। এসব কিছু মিলে কোর্সটা আমরা ডিজাইন করেছি। প্রথম ফার্স্ট উইকে আমরা স্পিকিং এর উপরেই কনসেন্ট্রেট করব। যেমন আপনারা যদি অ্যাডমিশন নিয়ে থাকেন বা করেন, প্রথম ক্লাসেই কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা ইন্ট্রোডাকশন করব, এটা আপনারা নিজেরা প্রিপারেশন নিয়ে নিতে পারেন। প্রথমে বাংলায় ইন্ট্রোডাকশন করব, তারপরে ইংলিশে, প্রত্যেকটা জিনিস প্রথমে বাংলায় হবে, তারপরে ইংলিশে। লাস্টের দিকে লাস্ট 1 মান্থ অর 1.5 মান্থ কোনো বাংলায় হবেই না, সব ইংলিশেই হবে। এইভাবে এইভাবে আস্তে ধীরে আমাদের এগোতে হবে। আপনাদের সিলেবাসের মধ্যে আমি আরেকটা জিনিস ইনক্লুড করেছি, সেটা হচ্ছে গিয়ে আপনার রিডিং। স্পোকেন ইংলিশে আপনি বলবেন স্পোকেন ইংলিশে রিডিং এর কি ক্লাস, নো, রিডিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কম্প্রিহেন্ড করার জন্য। কম্প্রিহেন্ডটা কি, আপনি কি পড়লেন বা কি শুনলেন সেটা বুঝলেন কিনা, এইটা চেক করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমি একটা নিউজ শুনলাম, নিউজটা বুঝলাম কিনা ঠিক মতো, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এই কম্প্রিহেনশনেও আমরা কনসেন্ট্রেট করব। আপনার ক্লায়েন্ট আপনাকে একটা বলে গেল যে আমি এইটা এইটা তোমার থেকে চাই, আমি চাই তুমি এইটা করো এইটা করো, যখন ও বলবে বুঝছো আমি কি বললাম, তুমি বুঝতে পারছো, সো এই কম্প্রিহেনটা আপনি ঠিক মতো করতে পারলেন কি না, এই স্কিলটাও অনেক ডেভেলপ করতে হবে। সো আমরা কম্প্রিহেনশনেও কনসেন্ট্রেট করব। সেখানে একটা পার্ট থাকবে রিডিং। আমি আপনাদেরকে সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব, আপনারা নিজেরাই বাসায় পড়ে নিজেরাই কম্প্রিহেন্ড করতে পারবেন। তারপরে তো আমার কাছে এসে ফাইনালি ওইটা চেক হবে, ওইটা আমরা চেক করে আপনাকে ফিডব্যাক দেব। তো আপনি জানতে পারবেন আপনার কম্প্রিহেনশনও কিভাবে আগাচ্ছে। কম্প্রিহেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সাথে ক্লায়েন্ট কথা বলবে, বারবার বলি, আপনি যদি কম্প্রিহেন্ড না করতে পারেন, না বুঝতে পারেন ওর পয়েন্টও চাচ্ছে কি, ওর টোনটা কেমন, ও এখন আপনাকে কি বলতে চাচ্ছে, আপনি বারবার সরি বুঝছি না এক্সপ্লেন করেন না, শুনতে শুনতে প্র্যাকটিস করতে করতে আপনিও বুঝে যাবেন ওরা কি বলতে চাচ্ছে। এই দৈনন্দিন জীবনের ইংলিশ আপনার, এখন তো ইংলিশটা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজও, বাংলাদেশেও কিন্তু অনেক লাগে। এক নর্মাল ফ্রেন্ডের সাথেও যদি আপনি রেগুলার বেসিসে ইংলিশ একটা প্রত্যেকদিন 5 মিনিটের, বেশি না, 5 মিনিটের একটা কনভারসেশন করেন, আপনার কনফিডেন্টটা বাড়বে। এইটাই আমাদের ফোকাস, আপনাকে ধরিয়ে দেওয়া, আপনাকে নতুন একটা জগতে স্টেপ করানো কনফিডেন্টের সাথে। ভুল হোক যা হোক, আপনার যে কনফিডেন্টটা বাড়বে যে আমি ইংলিশ বলবো, আজকের আপনি স্টার্ট করেন, 2 বছর পর ইউ উইল বি অ্যাবসলিউটলি পারফেক্ট অ্যান্ড কনফিডেন্ট। এই 2 বছরের এই আপনার স্ট্রাগলটা আপনাকে মেনে নিতে হবে। এই এই সব কিছু পয়েন্ট যেগুলি ডিটেলস, কম্প্রিহেনশন, গ্রামার, ভোকাবুলারি যেটা নতুন ওয়ার্ডস, তারপরে আপনার স্পিকিং, রোল প্লে হচ্ছে আপনাদের মধ্যে আপনাদেরই ডিসকাশন চলবে, আপনারাই সব ডিজাইন করতে হবে। প্রথম লাস্ট 2 সপ্তাহ আপনাদের থেকেই সব নিজেদের করে নিতে হবে, আপনাদের টেস্ট আপনারাই ডিজাইন করবেন, আপনারাই করবেন, সব শিখিয়ে দেওয়া হবে আপনারা কি। এই যে ইন্ডিপেন্ডেন্ট লার্নিংটাও অসম্ভব অসম্ভব ইম্পর্টেন্ট। আপনারাই এত কনফিডেন্ট হবে, আপনারাই ডিজাইন করতে পারবেন আপনাদের কোয়েশ্চেন, আর আমি বসে বসে খালি দেখবো। আমার তখন খুব ভালো লাগবে যে ওয়াও, আপনারাও বুঝতে পারছেন, হোপফুলি আমিও কিছু আপনাদেরকে শিখাতে পারবো। সো এই কোর্সটা খুব ইন্টেন্স হবে, ছোটখাটো হবে, হোপফুলি ইন্টারেস্টিং হবে।
The difference between this course and the others is যে elementary A2, A1, B2, B1 এই লেভেলটা ইন্ট্রোডিউস করা, যেটা আপনি কনফিডেন্ট হওয়া। আপনি নিজেই গুগলে যে সার্চ করতে পারেন, এটা ইংল্যান্ডের কারিকুলাম, যেটা স্ট্রিক্টলি আমরা ফলো করব। আমি আশা করি আপনাদের উপকার হবে এই কোর্স করলে। আপনারা আর একটু আপনাদেরকে বলি, যেমন ধরেন ঠিক আছে। যে আপনারা যারা সেমিনারটিতে লাইভে আছেন তারা লাইভটি শেয়ার করে রাখতে পারেন, আর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা সরাসরি লাইভে যেখানে আছে ওইখানে কমেন্ট করতে পারেন। আমাদের যিনি মেন্টর আছে উনি আপনাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে তিনি কি কি শিখাবেন সে সম্পর্কে। এনিওয়ে, ইটস নট আ প্রবলেম। এগুলিতেই আমরা মেইনলি ফোকাস করবো। আমি বললাম না, কম্প্রিহেনশন। যদি আপনাদের বেশি বোরিং না লাগলে আমি কিছু কিছু শর্ট রাইটিংও ইন্ট্রোডিউস করে দিতে পারি। আপনি দেখবেন এটা যে স্পোকেন ইংলিশ বলছি, বাট সবকিছু লিঙ্ক করা, রাইটিং, রিডিং। যদি আপনি একটু লেখেন, একটু পড়েন, তাহলে স্পোকেন ইংলিশটা অনেক তাড়াতাড়ি ফাস্ট ইমপ্রুভ হবে। আপনি এটা ডিফারেন্সটা বুঝতে পারবেন। ইটস এ গুড প্র্যাকটিস। চিন্তা করে দেখেন, আমি বিভিন্ন কোর্স থেকে বিভিন্ন আপনার ওয়ার্কশিট গুলি নিয়ে আপনাদের সাথে প্র্যাকটিস করব, যাতে আপনারা ভ্যারাইটিস অফ চয়েস দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আমি আপনাকে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস গুলি দিয়ে দিব, যেসব ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক ইউজ হয়, ওই লিস্ট গুলি আপনাকে দিয়ে দিব, ওই রিসোর্স গুলি আমি আপনাদেরকে দিয়ে দিব। হাই ফ্রিকোয়েন্সি, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে 200টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড খুব ইউজ হয়, ওগুলি আপনারা আপনাদের কাছে রাখতে পারবেন। ওগুলি আপনারা যখন মন ছিল জাস্ট বসে বসে 5টা সেন্টেন্স লিখে ফেললেন, পরের দিন যেদিন ক্লাস হবে আমাকে বললেন আপনারা কি মনে করেন। সো এই এই জিনিসগুলি এভরিডে ক্লাসে প্র্যাকটিস করা হবে, তার মধ্যে লেভেল অনুযায়ী এগিয়ে যেতে হবে। স্পোকেন ইংলিশে কিন্তু মেইন ফোকাস হচ্ছে আপনার নতুন ওয়ার্ড, গ্রামার আর প্রোনাউন্সিয়েশন। এই তিনটা যদি জিনিস ঠিক থাকে না, তখন আপনার নিজেরও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে অন্য পক্ষের, আপনিও কনস্ট্রাক্ট করতে পারবেন। আর গ্রামারের মধ্যে আপনারা অলরেডি, আমি শিওর আপনারা জানেন, পার্টস অফ স্পিচ, ক্লজেস, পাংচুয়েশন, পার্টস অফ স্পিচে ভার্বস, অ্যাডজেক্টিভ, এগুলিও কিন্তু আমি সব যাব ছোট ছোট করে। ছোটকালে হয়তো বা শিখেছেন আপনারা স্কুলে, নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, এগুলি কি আবার নতুন করে একটু ইন্ট্রোডিউস করা। শুনতে মনে হয় ও মাই গড, এত কিছু, সপ্তাহে 2 দিন 3, নো, দেখবেন ইজিলি আপনি এটাকে অ্যাকুমুলেট করতে পারছেন, অ্যাকোমোডেট করতে পারছেন আপনার কোর্সের সাথে। সো গ্রামারের মধ্যে অনেক ফোকাস হবে, গ্রামারটা অনেক বড়ভাবে দেখা হবে, কারণ গ্রামার দিয়েই তো জাজ করা হবে আপনি কারেক্ট ইংলিশ বলছেন নাকি না। অবভিয়াসলি লাস্ট আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে স্পিচ, এবং কোয়েশ্চেন আনসার সেশন থাকবে। ওই স্পিচটা কিন্তু 2 ধরনের, আপনাকে টাইম দেওয়া হবে, প্রি টাইম, একটা টপিক দেওয়া হবে, ওইটার উপরে আপনার স্পিচ লিখতে হবে, এবং স্পিচটা পুরো ক্লাসের মধ্যে আপনাকে বলতে হবে। এইটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের এট দি এন্ড অফ দি কোর্স। আরেকটা থাকবে ইনস্ট্যান্ট, এটা লাস্ট মান্থেই হবে। আরেকটা হবে ইনস্ট্যান্ট আপনাকে আমি বলবো এটার উপরে আপনি 5টা সেন্টেন্স বলেন, সাথে সাথে আপনাকে বলতে হবে, বা 10টা সেন্টেন্স, বা সাথে সাথে আপনাকে বলতে হবে। তো এইটা যখন আপনারা সাকসেসফুল হবেন, মনে করবেন যে ইটস আ গুড স্টার্ট ফর ইউর ক্যারিয়ার। বিভিন্ন দেশের সাথে কমিউনিকেট করার জন্য ইটস আ গুড স্টার্ট। ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি জিনিসটা স্টার্ট করতে পারবো। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ব্যাপারে, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন।
ইন ডিটেলস এ কোয়েশ্চেন আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, সব জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এই ব্যাপারে, তাহলে আমাদের মেন্টরদেরকে। আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা সপ্তাহে কয়দিন ক্লাস হবে? 2 দিন, কি কি বারে হবে? এটা সোমবার আর বুধবারে হবে। রাত্রবেলা হবে 8টা থেকে 9টা, জুমে অনলাইনে। রাত 8টা? টাইমটা আর একটু পিছিয়ে দিলে ভালো হইতো। মানে মানে 8টা থেকে 9টার মানে একটু লেটে করলে ভালো হইতো টাইমটা। না ভাইয়া, সোমবার আর বুধবার যেহেতু দিছে আপনার 9-10টা থেকে তো ক্লাস থাকে। এই জন্যই তো 8টা থেকে 9টাই দেওয়া হয়েছে, কারণ অন্যান্য কিছু ব্যাচ আছে যেখানে কিন্তু আপনার 10টায় ক্লাস আছে, যার কারণে আমরা এটা 8টা থেকে 9টা, আর পারি আমরা 7টা থেকে 8টা দিতে, সন্ধ্যা 7টা থেকে 8টা। 7টা থেকে 8টাই বেটার হবে ভাইয়া, তাহলে হচ্ছে আমাদের ওই ক্লাসটা ঠিক মতো হবে। হ্যাঁ, আমরা 1 ঘন্টা তাও হয়। আর হলো আপনার যারা লাইভে আছেন পেজ থেকে আমাদের, তারা কমেন্ট করতে পারেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে। আর আশা করি যে এই কোর্সে ভালো কিছুই হবে। আমরা প্রথম হিসাবে এবং স্কলারশিপ হিসাবে আমরা এটাকে এখন খুবই কমই করছি, হয়তো আগামী ব্যাচ থেকে এইটা আর কেউ পাবে না। এবং টিচার্স কোয়ালিফিকেশন যদি আপনি জানতে চান তাহলে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন, সমস্যা নাই। তাই যারা লাইভ দেখতে পাচ্ছেন, তারা লাইভে কমেন্ট করতে পারেন, কমেন্টের অ্যান্সার দেবে। এবং লাইভে যারা জুমে আছেন তারাও যদি কোনো জিজ্ঞাসা করার কিছু থাকে এই বিষয়ে তাহলে কোশ্চেন করতে পারেন। আর আমরা তো পোস্টের মাধ্যমে সব বলেই দিয়েছি যে আপনাদের আসলে কি কি শেখানো হবে। এটা তো আসলে জাস্ট ইংলিশ কোর্স স্পিকিং, এখানে এটাই তো, এখানে আর অ্যানাদার কোনো টপিক নাই। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এর বিশাল টপিক, এখানে তো জাস্ট একটাই ইংলিশ, ইংলিশ শুধু। যেটা আমরা শিখবো নতুন নতুন ওয়ার্ড, আর আমাদের প্র্যাকটিস করব, আমরা নতুন ওয়ার্ড শিখবো, আমাদের সাউন্ড শিখবো, নতুন ভোকাবুলারি শিখবো, স্পিকিং, এটাই। এবং আপনাদের গ্রুপ ওয়াইজ প্র্যাকটিসের অপশন থাকবে, রিভিউ অ্যান্ড প্র্যাকটিস, একজনের সাথে একজনের টকিং, এই সম্পর্কে আমরা এভরিথিং চেষ্টা করব যেন নিজেরা আমরা টকিং করেই যেন একজন ইংলিশ এক্সপার্ট হতে পারি। আর এক্ষেত্রে আমাদের সবচেয়ে সুবিধা হবে যারা মনে করেন যে ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছি, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। কারণ এখানে আমাদের যিনি মেন্টর তিনি ব্রিটিশ কারিকুলামেই শিখাবে, কারণ সে বিষয়ে তার হিউজ এক্সপিরিয়েন্স আছে, তিনি 20 বছর যাবত সেখানে থেকে আসছে। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, আর আমাদের ক্লাসটা শুরু হবে 15 তারিখ থেকে। আমরা আজকেই লাস্ট সুযোগ দিয়েছি যে 10 জুলাই পর্যন্ত আমরা অ্যাডমিশন, মানে স্কলারশিপের যে আমাদের এটা ছিল যে সার্টিফিকেট ফি আর হলো শুধু ভর্তি ফি নেওয়া হচ্ছে, এছাড়া কোনো কিছু না। আর এটার আমরা ক্লাস শুরু করব আগামী সোমবার থেকে। আমাদের যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছেন তাদের সবাইকে মেইল করা হয়েছে, ইমেইল চেক করবেন, ইমেইলে আপনার একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই ফেসবুক গ্রুপে আপনি জয়েন রিকোয়েস্ট দেবেন, ওইখানে একটা ব্যাচ আইডি আছে, ব্যাচ আইডি সহ, তাহলে আমরা অ্যাপ্রুভ করে দিব। আর ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর আপনি একটা মেসেঞ্জার গ্রুপ পাবেন, ওই মেসেঞ্জার গ্রুপের লিঙ্কে ক্লিক করে মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন। ঠিক আছে? এখানে ঠিক অনেক আছে। আছে আমার পরিচিত, যারা যারা অ্যাডমিশন নিয়েছে আমি দেখেছি। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। আপনারা ইমেল চেক করবেন, যারা যারা স্কলারশিপে রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই ইমেলটা চেক করবেন। আমি আমার মেল থেকেই মেল করেছি গ্রুপের লিঙ্ক সহ, সেখানে জয়েন রিকোয়েস্ট দিবেন, এখনো অনেকে দেননি, আমি দেখেছি। অথচ আপনাদের কিন্তু মেল করা হয়েছে গতকালকে। এখনো এই যে আমাদের আরেকজন আছে যে প্রথম যে ফরহাদ ভাই, এরপরে আরো জানি কে কে আছে আমি দেখলাম যে তাদের কিন্তু মেইল করা হয়েছে, তারা কিন্তু এখনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেয়নি। আর যারা যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন ওইখানে দেখবেন একটা মেসেঞ্জার গ্রুপ আছে, লিঙ্ক পোস্ট করা, সেই লিঙ্কে আপনি ক্লিক করলে সরাসরি মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে? আমরা ডিসিশন নিয়ে ক্লাসটা ট্রাই করবো যে সন্ধ্যা 7টায় নেওয়ার, মানে মানে মাগরিবের পরে, এক কথায় 7টায় বলতে 7টা 10 15 এরকম, কারণ মাগরিব শেষ হতে হতে
10-15 একটু বেশি বেজে যায় এখন, হয়তো সামনে আরো আস্তে আস্তে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাই ট্রাই করবো সন্ধ্যা 7টা থেকে 8টা। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই ভাই কোর্স ফিটা জানিবে কত? আমাদের এমনিতে কোর্স ফি 4,000 টাকা, কিন্তু আমরা স্কলারশিপ দিয়েছি, এইটা আমাদের প্রথম ব্যাচ হিসেবে, যে আমরা শুধু এখন অ্যাডমিশন ভর্তি ফি আর হলো শুধু সার্টিফিকেট দিব, তো আমরা এই জন্য 999 টাকা নিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। মনে করেন ভাই, এটা নিয়ে আমার ডিএমএলসি তে মোট এটা হচ্ছে আমার তৃতীয় কোর্স অ্যাডমিট হবো আর কি। প্রথমটা তো ছিল রাশেদ ভাইয়ের, দ্বিতীয়টা ছিল আপনার লিজাপুর, এখন এটা যদি নিই ইনশাল্লাহ তাহলে এটা তৃতীয়বার মতো হবে। ভাই মনে করেন ইংলিশের জন্য প্রায়, মানে কি বলবো ভাই, প্রায় আমি কমসে কম ভাই 2 থেকে 3 লক্ষ টাকার কাছে হারাইছি জাস্ট ইংলিশে, মনে করেন একটা মিটিং এর জন্য। কারেক্ট কারেক্ট আরে কত ইনশাআল্লাহ কত আশা কাজে ভাই করি যে হারাইছি। কারেক্ট। ভালো কিছু পাবেন, এতটুকু গ্যারান্টি আমি। ইনশাআল্লাহ, ডেফিনেটলি। না, আমি মনে করেন ভাই সামনের মাসে একটা ইংলিশে আমাকে স্পোকিং শিখতে চাইছিলাম মোটামুটি অপশনে, তো দেখলাম আপনি পোস্ট করতেছেন, তাহলে দেখি যে ফ্রি সেমিনারটা কিরকম। মোটামুটি ভালোই লাগছে। আপনি আমাকে এসএমএস দিয়েন, অবশ্যই ভাই। মেসেঞ্জার গ্রুপে মেনশন করে আমাকে এসএমএস দিয়েন। এখানে সবচেয়ে বড় কথা কি, এই ইংলিশ কোর্সে আসলে 3 মাস আপনি কিন্তু প্র্যাকটিসটা করতে পারবেন। আমরা কিন্তু ইংলিশ সবাই জানি, কিন্তু প্র্যাকটিসের অভাবে আমরা কিন্তু বলতে সাহস পাচ্ছি না, অথবা আমাদের অভ্যাস হচ্ছে না, আমরা বাংলাই বলে যাচ্ছি প্রতিদিন। সো আমরা যদি 3 মাস সবাই মনে করেন সপ্তাহে 2 দিন এরকম প্র্যাকটিস করি, বলি, দেখবেন যে আপনি ইংলিশ একদম ইজি। কিন্তু আমাদের প্র্যাকটিস অভাবের কারণে, আর একা একা জিনিসটা হয় না, যখন কমিউনিটি হবে, একটা গ্রুপ হবে, গ্রুপ ওয়াইজ যখন জিনিসটা হবে, তখন দেখবেন যে আপনি এমনিতেই শিখে যাবেন। আমরা ইংলিশ পারি না, এইটা আসলে একদমই ভুল কথা। আমাদের আসলে চর্চা নাই দেখে আমরা মনে করতেছি যে আমরা পারি না, এটাই। আমরা বাংলা যখন বলি তখন তো গ্রামার ইউজ করি না, ইউজ করি বাংলা, তো ব্যাকরণ ইউজ করি না, ডাইরেক্ট বাংলা বলে ফেলি। তো এইভাবে এটা বলতে বলতে হবে। এই জন্য আমি মনে করি যে এই 3 মাস প্র্যাকটিসটাও, যেটা আপনাদের বিভিন্ন কাজে লাগবে, যারা মানে স্পোকেন শিখতে চাচ্ছেন আলাদাভাবে, আর যারা ফ্রিল্যান্সিং আসতে চান, তাদের জন্য আমি মনে করি খুবই একটা ইম্পর্টেন্ট যার জন্যই আমি এই সুযোগটা সবাইকে দিয়েছি এবং এই সিস্টেমটা করেছি। অবশ্যই মনে করেন ভাই, যা বুঝতে পারলাম যে এই সেক্টরে ভাই ইংলিশে কোনো বিকল্প নাই। এটা 100% অবশ্যই, কারণ আপনি যদি যে কোনো সেক্টরে। যে কোনো সেক্টরেই প্ল্যান, যদি আপনি বাইরে করতে চান, আর এখন তো বুঝেনি বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, আর ফ্রিল্যান্সিং তো বুঝেন যে কি, বিসিএস এর থেকেও কিন্তু এখন মনে হচ্ছে ফ্রিল্যান্সিং কিন্তু কঠিন। কি বলেন? তো আমার একটা ক্লায়েন্টের সাথে বুঝছেন ভাই মিট করছিলাম জুমের ভিতর। তো ওই কি বলে ভাই, বুঝি মনে করেন বুঝি তো মোটামুটি আল্লাহ তাআলার মতো অনেক ওয়ার্ড পারে ইংলিশ, কিন্তু মনে করেন যে গুছিয়ে যে বললাম না ভাই, ওই ভোকাবুলারিটার মানে এটাই পারি এটাই না, এটাই আপনি হচ্ছে সবচেয়ে বড় প্র্যাকটিস বিষয়। করেন 3 মাস, দেখবেন যে হয়ে যাবে। আর যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন একটা ক্লায়েন্টের সাথে মিটিং করলেন, পরবর্তীতে ইজি হয়ে যাবে। এটা আমি দেখেছি, আমি প্রথম প্রথম যখন মিটিং করেছি, ওই যা বলতো, ওই যে বললো ইয়েস, হ্যাঁ, নো, সরি, এরকমই বলে যেতাম। পরে কিন্তু আস্তে আস্তে যখন মিটিং গুলো করছি, তারপরে কিন্তু ইয়েস নো এইসব আর বলা লাগে না, কিন্তু প্রথম প্রথম লাগছে। এটা হলো প্র্যাকটিসের অভাবের কারণে। সো প্র্যাকটিস যখন করবেন, আশা করি যে সুবিধা হবে। না আপনাদের এখানে যখন আপনি অ্যাডমিশন নেবেন, এখানে কিন্তু সম্পূর্ণ এসএমএস বলেন, আপনি কথাবার্তা সব ইংলিশে হবে। আর এখানে গ্রুপটা অলওয়েজ থাকবে, মেসেঞ্জার গ্রুপটা যতজন ভর্তি হবে সবাই একসাথে থাকবে। ফেসবুক গ্রুপে অলওয়েজ রেকর্ড ভিডিও থাকবে। সো আপনি অলওয়েজ সবসময় ট্রাই হবে যে ইংলিশই আমরা ওইখানে কনভারসেশন করবো, কোনো বাংলা হবে না, এরকম ভাবে। সেক্ষেত্রে আমাদের হবে কি, প্র্যাকটিসটা সারা জীবন চলতেই থাকবে। তো লাইভে অনেকেই দেখতেছেন, অনেকেই কমেন্ট করতেছেন, যে আমরা যারা যারা কমেন্ট করতেছেন তারা আমাদের পোস্টগুলো দেখবেন, এবং এই যে লাইভটা চলতেছে তার একটা পিন কমেন্ট করা আছে, ওই জায়গায় একটা দেওয়া আছে, আপনারা দেখবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। এক মুরাদ হোসেন বলছে যে ইংরেজিতে কথা বলতেছে, আপনার সহযোগিতা একান্ত কাম্য, ইনশাল্লাহ। তারপরে ম্যাডাম, আমি আপনার মতো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনি এই বিষয়টাতে দক্ষ। আমি চাই আমরা আপনার প্রণবন্ত ক্লাসটি উপভোগ করতে, আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে, আমরা আমাদের সময় এবং ধৈর্য নিয়ে শিক্ষা গ্রহণের জন্য একাগ্র থাকবো। এই বিষয়ে কিছু বলেন। একজন আপনাকে বলছে যে ম্যাডাম, আপনি আপনার মতো, আমি আপনার মতো করে এগিয়ে নিয়ে যাবেন, এবং তিনি আপনার মতো করে সে ইংলিশে দক্ষ হতে চায়। ইনশাল্লাহ, একদম 100
100% হতে পারবেন। বিকজ সত্যি একটা জিনিস আমি জীবনে শিখেছি, ইংলিশ একটা কথা বলে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। কেউ পারফেক্ট না। একটা খুব অর্ডিনারি স্টুডেন্ট অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থেকে অনেক আগায় গেছে জীবনে, জাস্ট বিকজ অফ রেগুলার প্র্যাকটিস। একটু একটু করে এভরিডে প্র্যাকটিস করলে কোথায় চলে যাবেন আপনি নিজেও টের পাবেন না। কিন্তু ওই লজ্জাটা রেখে কিছু তাকানো যাবে না। এই লজ্জা ইচ্ছা, মানুষ যা ইচ্ছা মনে করুক, আপনি ইংলিশ, আপনার যুদ্ধ চালা ইংলিশ বলে যেতে হবে। আপনি অজান্তেই দেখবেন 1 বছর পর, 6 মাস পর এত ফ্লুয়েন্ট হয়ে যাবেন, খুব ভালো লাগবে আপনার কাছে। আর অনেস্টলি এই যে স্টার্ট করবেন রেস্ট অফ ইউর লাইফ, আমরা তো আছি কনভারসেশনের জন্য। মাঝে মধ্যে আব্দুল্লাহর ভাইয়ের সাথে ডিসকাস করে, আপনারা আমাদের পুরান স্টুডেন্ট থাকবেন, আমরা মাঝে মধ্যে টাইম টু টাইম ফ্রি থাকলে নিজেরাই আবার একটা রিফ্রেশ সেশন করে ফেলতে পারবো, যে ঠিক আছে আজকে 1 ঘন্টার জন্য চলেন আমরা ডিসকাশন করি, আবার 1 ঘন্টা প্র্যাকটিস করি আপনাদের ফ্রেশন আপ করার জন্য। এটা সত্যি পসিবল। এই যে ইন্ডিয়ার গ্রামের মানুষরা কিভাবে ইংলিশ করে, ওদের তো এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ না। এইটা জাস্ট ওরা নিজেরা প্র্যাকটিস করে, ভয় পায় না। ওদের অ্যাকসেন্ট যাই থাকুক, এইটা করতে করতে জেনারেশন ওয়াইজ ওরা এখানে আসছে। আমরা জাস্ট ভয় করি। আমরা বাঙালি, আমরা এত ইন্টেলিজেন্ট, আমাদের এই লজ্জা ভয়ের জন্য অনেক পিছায় যাই। নো, এইটাই আমার চেষ্টা, এবং পারবেন, আপনারা পারবেন, বিকজ আপনারা অলরেডি সব কোর্স করে আসছেন, অলরেডি অনেক জ্ঞানী মানুষ। ইটস জাস্ট আ বুস্ট। পারবেন, পারবেন, পারবেন 100 টাইমস ডেফিনেটলি। ওকে, আরো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি আজকে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু আমি একটা মেল পাইলাম এই যে করার জন্য, লাইভে জয়েন হওয়ার জন্য, কিন্তু ওই যে ফেসবুক পেজ বা গ্রুপে অ্যাড হওয়ার জন্য কোনো মেল পাই নাই। আচ্ছা, আবার চেক করেন, স্পামে হয়তো চলে যেতে পারে, যেহেতু গ্রুপের লিংক দেওয়া হয়েছে, তো তার কারণে আপনারা একটু স্পামটা চেক করে দেখবেন অনেকে। আপনার নাম কি? ইশরাত ঈশ্বর জাহান জাহান। নাকি? ইশরাত হ্যাঁ জাহান। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনাকে মেইল করেছি, আপনি আপনার যে মেইলটা আছে ওইটার স্পামটা একটু চেক করে দেখেন, ঠিক আছে? হয়তো জি, মেইল দেওয়ার কারণে স্পামেও যেতে পারে। ঠিক আছে। বেশিরভাগ ভাই স্প্যামে যায়, আপনার সবগুলো মেসেজ আমার স্প্যামে আসছে। হ্যাঁ, অনেক সময় ওইটা যায়, কারণ এটা, আর জুমের লিঙ্কটা স্পামে যায় না মূলত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি তানিয়া সুলতানা। ভাইয়া, আমি কি আপনাদের এই যে হাউস বিল্ডিং যে অফিস আছে ওইখানে কি এসে প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার এই একই টাইমে সন্ধ্যা 7টা থেকে 8টা, এই টাইমেই আমরা অনলাইনে প্লাস অফলাইন দুটো একসাথেই হবে। যারা আরো কয়েকজন আছে যারা অফলাইনে করবে, তারা এখানে মানে এসে করবে, আর যারা অনলাইনে করবে তারা জুমে করবে। জি ভাইয়া, মানে আমাদের সরাসরি প্র্যাকটিসটা হলে ভালো হবে আর কি। হ্যাঁ অবশ্যই, আমরাও নিজেরাও আছি, অনেকে আরো প্র্যাকটিস করবো এখানে আমাদের, আমি আছি, আরো মনে করেন সবাই। বুঝেন নাই আপনি? সন্ধ্যা 7টা থেকে 8টা অনলাইনে, আমরা এটাই টাইম ফিক্স করে নিব, যেহেতু অফলাইনে করাবো, তো অনলাইন অফলাইন দুইটাই, তাহলে আমাদের জন্য ওইটাই বেটার হবে, মানে মাগরিবের পরে 7টা থেকে 8টা। মাগরিবের নামাজের পরে ভাইয়া, 7টা 15 আমাদের দিকে নামাজ শেষ হয়, 7টা 15 15-20। আমরা 7টা 20 থেকে 8টা 20 এরকম ভাবে, বুঝছেন, যেন এশারের আগে আমরা শেষ করি, এটাই করবো। আমরা 7:30টার দিকে শুরু করতে পারি, 7টা 10 বা 15 আপনার লিঙ্ক দিবেন, তারপর আমরা 7টা 30-এর মধ্যে ওই জয়েন টাইমে আমরা শুরু করবো, আচ্ছা ওই টাইমে। ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল আমার, ওই যে আমি ডিজিটাল মার্কেটিং 63তম ব্যাচ, ওইখানে কি আমি এই যে 3টার দিকে আসলে প্র্যাকটিস করতে পারবো? বুঝি না, আবার বলেন। আমি 63তম ব্যাচ আর কি, ডিজিটাল ও হ্যাঁ মার্কেটিং। হ্যাঁ, আপনি কি নাম বললেন জানি? তানিয়া সুলতানা। ওই যে পোস্টাল কোয়ার্টারের। জি জি। হ্যাঁ, আপনি আসতে পারেন আগামী শনিবার থেকে, আপনি আসতে পারেন শনিবারে বিকাল 4টায়। কয়টার দিকে 4টায় কয়টার ক্লাস দিকে হয়। আসবো? 4টায় গুগল আর্টস এর আবার ক্লাস শুরু হবে 4টায়। আপনি যদি আচ্ছা গুগলটা আবার ঝালাই করতে চান তাহলে আসতে পারেন অফিসে 4টা থেকে, নতুন ব্যাচের গুগল আর্টস থেকেই শুরু হবে এটা। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমাদের তো গুগল আর্টস এর ক্লাস চলে, তাই না? জি জি। তাহলে শনিবার থেকে শুরু হবে 4টা, ওই ক্লাসের টাইম হলো 4টা থেকে। ঠিক আছে ভাইয়া। আসসালামু ভাইয়া, আলাইকুম। নতুন মেন্টরের পরিচয় পাইলাম না। জি, নতুন মেন্টরের একটু পরিচয় দিত। প্রথমে বলছে পরিচয় মেন্টরের। লেট
কোয়ালিফিকেশন আচ্ছা আবার আপনার লাস্ট পরিচয় বলে আমরা আজকের মতো সেমিনারটা শেষ করে দিব। আপনার ব্যাকগ্রাউন্ড সব একটু বলে দেন লাস্ট। আচ্ছা, আমি আবার বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উপরে কম্পিউটারের উপরে একটা ডিপ্লোমা করেছি। তারপরে ইংল্যান্ডে গেলাম, আমি 22 বছর একটা কোয়ালিফাইড টিচার, ইংলিশ মিডিয়ামে পড়ালাম। তারপরে গেলাম ইংল্যান্ডে আপনার ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি আপনি দেখবেন, গুগল করলেই পাবেন। ওই ইউনিভার্সিটির আন্ডারে আমি পিজিসি করলাম, পোস্ট গ্রাজুয়েশন ইন এডুকেশন। তারপরে করলাম কিউটিএলএস, যেটা ফুললি কোয়ালিফাইড টিচার স্টেটাস দেয় ইংল্যান্ডে, সেটা করলাম। তারপরে আমি কোয়ালিফাইড ম্যাথস টিচার হলাম। ফাইনালি আমি করলাম হচ্ছে লন্ডন থেকে আসার আগে আমি এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে স্পেশালিস্ট একটা কোয়ালিফিকেশন নিলাম প্রফেশনাল ইংলিশ টিচার হিসেবে। সো এইটাই আমার জার্নি। এছাড়া আমি আরো ছোটখাটো ডেফিনেটলি অনেক কোর্স করেছি, লন্ডনেই করেছি, বাংলাদেশেও আমার টিচারের ট্রেনিং এর উপরে কেমব্রিজের উপরে একটা ডিপ্লোমা আছে। সো আমি টিচিং এর উপরেই আমার দক্ষতা, টিচিং এর উপরেই আমি কন্টিনিউ করতে চাই। পার্ট টাইম এখন একটু বয়স হয়ে গেছে, এখন আর স্কুলে কোনো ইউনিভার্সিটি কলেজ টলেজে পড়াতে চাই না, এইভাবে পার্ট টাইমই কোর্সগুলি আমি করাতে চাই। এটা আমার জন্য, আমার সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা, আই এনজয় বিং উইথ দেম, এবং সাথে সাথে এটাও করাতে চাই। তাই আপনাদের সাথে এই কোর্সটা করা। আমি আর অ্যাকচুয়ালি ওইভাবে চাকরি আর করতে চাচ্ছি না দেখে কোনো ইনস্টিটিউটে এখন জয়েন আর করি নাই। সো এইভাবেই স্টার্ট করতে চাচ্ছি। এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। হোপফুলি আপনার এটা হেল্প হবে। আর আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমার লিফলেট থাকা উচিত ছিল মনে হয়, আছে আপনাদের কাছে পোস্ট করা হবে ইন ডিটেইলস আমার কোয়ালিফিকেশন এন্ড এভরিথিং। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন দেওয়া আছে দেওয়া থাকার কথা তো আমার মনে হয় না ভাইয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার ছোট বোন আপনাকে মানে কিছু ওর প্রশ্ন আর কি জানার ইচ্ছা, আপনাকে বলবে, সে কথা বলতে চাচ্ছে আর কি আপনাকে। হ্যাঁ, অফকোর্স জি জি, অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম মিস। সালাম আলাইকুম, বলো বাবা। জি মিস, আমি হচ্ছে এখন এইচএসসি দিতেছি 2024 সালে হুম, সায়েন্স হুম, থেকে। তো আমার ইচ্ছা আছে যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, মানে আমার ইচ্ছা আছে ইউকে তে যাওয়ার। গুড। তো কিভাবে কি করতে পারি বা আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি যে বাইরে যাওয়ার জন্য, এটা আমি হ্যাঁ, একটু অনেক জানতে। ইজি, পাবা তুমি। এইচএসসি মানে হচ্ছে কি, মানে কি ও লেভেলস? এইচএসসি ইন্টার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইন্টারমিডিয়েট না? হ্যাঁ, ইন্টারমিডিয়েট, আচ্ছা আচ্ছা। তুমি এখনই কিন্তু তোমার টাইম অ্যাপ্লাই করার, এখনই টাইম। আবার আমি আরেকটা সাজেশন করব, তুমি বিদেশে যদি যাইতে চাও, এইখানে তুমি গ্রাজুয়েশন করে মাস্টার্স করতে পারো, ওইটা অনেক অনেক বেশি ভালো হয়। কারণ গ্রাজুয়েশনে ওরা অনেক ঝামেলা করে। তাও তুমি এখনই তো আইএলটিএস অবশ্যই তোমাকে দিতে হবে, আইএলটিএস কোর্সটা করতেই হবে, এবং ইজিলি নেওয়া যায় অ্যাডমিশন। তুমি যদি, এটা তো এই কোর্সের সাথে লিঙ্ক না, বাট আমি তোমাকে অবশ্যই হেল্প লাগলে, তুমি আমার তো কন্ট্যাক্ট থাকবে, আমি তোমাকে ডেফিনেটলি হেল্প করব। বাট তোমার যদি এখন গ্রাজুয়েশন ইউনিভার্সিটি চাইতে হয়, এখনই অ্যাপ্লাই করতে হবে। আমি জানি না তুমি প্রিপেয়ার্ড কিনা, কিন্তু মাস্টার্স এর জন্যও যাইতে পারো। হ্যাঁ, অবশ্যই যাওয়া সম্ভব, আইএলটিএস করা যাবে, স্কলারশিপও পাইতে পারো কিছু গ্রেড থাকলে, অনেক কিছু, অফকোর্স হাজার হাজার স্টুডেন্ট যাচ্ছে, জি, যেতে পারো। আমার এসএসসি তে হচ্ছে জিপিএ 5 ছিল, তো এইচএসসি তে হচ্ছে যদি আমি ভালো একটা গ্রেড নিতে পারি, তো আমার ইচ্ছা আছে যে আমি বাইরে গিয়ে মানে অনার্স মাস্টার্স ওইখানে যাই কমপ্লিট করতে। আমি হ্যাঁ, চাচ্ছি না আর কি যে বাংলাদেশে আর কন্টিনিউ করতে কোনোভাবে। আচ্ছা আচ্ছা, না না, এটা নিশ্চয়ই সম্ভব। আমি তো বাবা এইচএসসি ডেফিনেটলি হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে, বারবার বলি, আমি যখন ছিলাম আমি স্টুডেন্টও পেয়েছি। ওরা আমি ও লেভেলস এই লেভেলস এরটা একটু বেশি ভালো জানি। এটাও নিশ্চয়ই তোমার এখনই অ্যাপ্লাই করতে হবে, ডেফিনেটলি আইএলটিএস দিতে হবে তোমার। আর আমার মনে হয় এখনই অ্যাপ্লাই করতে হবে তোমার পরীক্ষার সাথে সাথে। এখন কি দিচ্ছ? তোমার পরীক্ষা চলছে তাই না এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পরীক্ষা হ্যাঁ চলতেছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। অগাস্টের 21 তারিখ পরীক্ষা শেষ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। তবে ইমিডিয়েটলি তোমার রেজাল্টটা বের হওয়ার সাথে সাথে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে আচ্ছা, ওরা জিজ্ঞেস করে কেন গ্যাপ দিলা, কেন পড়লা না। এন্ড আইএলটিএস এর স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ মিস, আমি এখন মানে আইএলটিএস এর জন্য কোথায় প্রিপারেশন নিব বা এখানে আপনার সাথে কি আমি যোগাযোগ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি তো আইএলটিএস ও করাই, IELTS আমরাও শুরু করবো। আমরাও শুরু করব শর্টলি আইএলটিএস ও। So, হ্যাঁ, আচ্ছা অফকোর্স তুমি আব্দুল্লাহ ভাই থেকে সব যে জানতে আমরাই আমাদের এই অফিসের এখানেই IELTS শুরু করব আমরা। আগে স্পোকেন শুরু করি, তারপর আমাদের মেন্টরের একটু পরিচিতি জাঁকজমক হোক, এমনিতেই সবাই চিনে। অলরেডি তাকে এটা কলেজ বিভিন্ন জায়গা থেকে অফার করেছে, কিন্তু সে এখন চাচ্ছে নিজ স্বাধীন থাকতে, যার জন্য সে সেসব জায়গায় যাচ্ছে না। এই জন্য বলতেছে যে আমি এখানে বসে যা একজন হোক দুইজন হোক আমরা IELTS শুরু করব। আর আমরা হলো অ্যাডাল্ট ইংলিশ স্পোকেন এটাও শুরু করব, তারপরে আমাদের কিডস যেটা থাকবে বাচ্চাদের এটাও আমরা শুরু করব। সব আমাদের এখানেই হবে। হ্যাঁ, তুমি চিন্তা আচ্ছা করো ঠিক না, এটা তুমি যোগাযোগ করলেই, তোমার এই পরীক্ষাটা শেষ হলেই আইএলটিএস এর প্রিপারেশন স্টার্ট করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম মিস। আসসালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের মতো আমরা সেমিনারটা শেষ করছি। আপনাদের যারা যারা ভর্তি হয়েছেন এবং হবেন, আশা করি যে আমাদের 15 তারিখে সরাসরি সবার সাথে দেখা হবে এবং সবার সাথে আমরা পরিচিত হব। আমাদের মেন্টরের সাথেও আপনারা আরো ভালোভাবে পরিচিত হবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু সুস্থ আলাইকুম, থাকবেন। দোয়া আল্লাহ করবেন। হাফেজ। আমিও দোয়া আসসালামু করি। আলাইকুম। আসসালামু আলাইকুম।